তা ডাক্তার সাহেব সব পরীক্ষা নিরীক্ষা করে কি বুঝলেন? চেয়ারম্যান সাহেব, ওনার তো লিভার জন্ডিস হয়েছে। উনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তাকে যথাযথ চেষ্টা করেছি সুস্থ করার। ট্রিটমেন্টের যেন কোনো ঘাটতি না হয়, টাকা পয়সা যা লাগে সব আমি দেবো। সবসময় নার্স একটা পাশে রেখে দিয়েন, বয়স্ক মানুষ কি হয় না হয় বলা তো যায় না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি সেই ব্যবস্থা করতেছি। তবে লিভার জন্ডিসের রোগীরা বেশি দিন বাঁচে না, ভালো মন্দ যা খাবার চাই খাওয়েন। ভালো মন্দ কোনো কিছুই তো খাবার চাচ্ছে না, না খেয়ে না খেয়ে আরো দুর্বল হয়ে পড়ছে। কি করবেন কোন, রুগী তো আর ঘরের মধ্যে রাখা যায় না। আপনি সর্বোচ্চ যে চেষ্টা করেন, বাঁচানোর মালিক আল্লাহ। যেখানে আপনি আছেন ইনশাল্লাহ সেখানে কোনো ট্রিটমেন্টের ঘাটতি হবে না। আচ্ছা তাই করেন, আর মাঝে মাঝে আপনাকে ফোন দিবনি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। চাচা, ও চাচা, চিনতে পারছেন? আমি শামসু। একবার কথা কন চাচা, আল্লাহর রহমতে আপনার কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারের সাথে কথা করছি, তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে, আল্লাহর রহমতে আপনার কিছু হবে না। আপনি আল্লাহ আল্লাহ করেন, হায়াত মুহূর্ত সব তার কাছে, তাই একটা ব্যবস্থা করবি। চাচা, ও চাচা, একবার না কথা কন, আপনার মুখে শামসুর ডাক্তার শুনতে খুব ইচ্ছে করতেছে। বাবা শামসু, তোমার চাচা কি সুস্থ হবি? দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে, তাই বলে চিকিৎসার অভাবে তো মারে হালিয়ে পাই না। আমি ডাক্তারে কয়ে দিছি সবসময় একটা নার্স থাকবে, আর আপনি পাশে থাকেন। যাওয়ার সময় কাউন্টারে 30,000 টাকা জমা দমনি, ওখান থেকে প্রয়োজনীয় খরচপাতি গুলন করেন। চাচা যা যা খাবার চাই সব কিছু খাওয়াবেন, টাকা ফুরে গেলে ম্যানেজার কাছে নাম্বার আছে, ফোন দিলে আবার টাকা পাঠিয়ে দেবনি। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করে পারবো না, আল্লাহ তোমার ভালো করুক। তুমি ইনকা করে বাকি জীবন মানুষের সেবা করো, সেই দোয়াই করি। আপনাকে দোয়া থাকলে মানুষের পাশে সবসময় থাকতে পারবো। তো চাচি এখন আমি গেলাম, আজকে আবার আমার ঢাকা যাওয়া লাগবে। আচ্ছা বাবা, যাও। কেরে সারাদিন কোনটি কি করিস? ডাকলে এত আসতে দেরি হয় কেশক? পোলা পানিক পোস্টার লাগাবার দিছিলাম, তাই দেরি হলো। তে কন কি হচ্ছে? তোর চলাফেরা কিন্তু খুব সন্দেহ লাগিচ্ছে আমার, সারাক্ষণ তো খালি মারামারির ধান্দাত থাকিস। কি কন ভাই, আপনার হুকুম ছাড়া আমি কারো চুল ছুঁয়াও দেখি না। আপনি এই বিশ্বাসটা আমার উপর রাখতে পারেন। যদি মারামারির ইচ্ছাই থাকলো নি, তাহলে এতদিনে 2-4টা পোজ মারার খবর চলে আসলো নি আপনার কাছে। শোন, আমি আর ওস্তাদ জরুরি কামে ঢাকা যাচ্ছি, বাড়িত করলে মজনুর বাপ ছাড়া কেউ থাকলো না। এই কয়েকদিন তোর কিন্তু এলে দেখে শুনে রাখা লাগবে, কোনো যেন সমস্যা না হয়। মাথাতে না বুদ্ধি লিয়ে চলিস, পেছনে কিন্তু শত্রুর অভাব নাই, ঝামেলা হতে সময় লাগবে না। ভাই এগুলা বিষয় না আপনার কোনো টেনশন করা লাগবে না, সব আমি টেকেল দুমুনি। তে ঢাকাত যাচ্ছেন কৃষক নির্বাচনের কারণে নাকি? কারণ তো মেলাগুলো আছে, এত কারণ তো কেমনে কই। নির্বাচনের কামের পাশাপাশি অফিসেরও কিছু কাম আছে, তবে আমি সব জানি না, ওস্তাদ জানে। তে ভাই কেউ যদি কয় চেয়ারম্যান সাহেব কোটি, তাহলে কি কমুনি? কবু যে জরুরি কাজে ঢাকাত গেছে, আর বেশি আর তোর পদ্মানি করা লাগবে না। আচ্ছা ভাই তাই কমুনি। খালি আচ্ছা করলে হবি না, কোনো ধরনের যেন উল্টাপাল্টা কথা না হয় সেই দিকে খেয়াল রাখিস। আর দক্ষিণ পাড়া রাস্তার যে কাজ হচ্ছে, সচিবের কাছে সব টাকা দেওয়া আছে, তুই যা হিসেব বুঝেলেস। ব্যাচলাম রে, ডনেক যে মারছি এই খবর এখনো লিক হয়নি। কে রে বীর বীর করে কি কথা করছো? এদিকে 3-4 দিন সামলাবার পাবো না। কি যে কর না ভাই, এই সামান্য কাজ আমার কাছে কোনো ব্যাপারই লয়। আর ফোনে না কাছে রাখিস, যে কোনো সমস্যা হলে সাথে সাথে ফোন দেবো। আর বাড়ি ছেড়ে সবসময় জানা আয়নালের দোকানত বসে থাকিস না, ওটি গেলি তো শয়তান তোর উপর ভর করে। ভাই আপনি যে ঢাকাত যাচ্ছেন, তে আমার যে না টাকা লাগলো নি, পকেট একদমই ফাঁকা। আমি সজীবেক ফোন করে কয়ে দিচ্ছি, যা লাগে ওর থেকে লেস। আর যেংনে প্রয়োজন সেংনেই লুবো, অতিরিক্ত খরচ কিন্তু ভালো না। আমি খুব হিসাবি চ্যাংরা, এলে বিষয় না আপনি কোনো টেনশন করা লাগবে না। টেনশন তো তোক লিয়েই বেশি হয়ে, এলাকার থুয়ে গেলে যে কি করিস আল্লাহ ভালো জানে। চ্যাংরা মানুষ তো রক্ত গরম, এই জন্য হিসেব নিকাশ বুঝিস না, খালি অ্যাকশনে যাস। আপনি নিশ্চিন্তে যায় পারেন, আমি কোনো অ্যাকশন নেব না। তোর পেছনে গোয়েন্দা সেট করছি, ঢাকাত গেলে কি হবে সব জানবে ভামো। তাই না দেখে শুনে চলিস, কোনো যেন রিপোর্ট না পাই। এল্লা ফাপর হামাক দিয়ে লাভ নাই, সব বুঝি ভাই। মনে মনে কি চিন্তা করিস? শয়তান কি কুতকুতি দিচ্ছে নাকি? না না ভাই, কি যে কন। এখন যায় লাগাজগুলো গাড়ির তোলে, ওস্তাদ বেন বসে আছে আমার জন্য। আচ্ছা তুলিচ্ছি। শোন কালা, শিপমেন্টে যে পেমেন্টটা করছে ওটা ব্যাংকে অনলাইন করে দিই, সরাসরি নগদ টাকা দেওয়ার দরকার নাই। আমিও সেই চিন্তাই করছি, 1 কোটি টাকা হাতে হাতে না দেওয়াই ভালো। তে ওস্তাদ আপনি রওনা দিচ্ছেন কখন? রেডি হয়ে বসে আছি, টেরা আসলেই রওনা দেবো। তে ভাবে সাত করে নিয়ে আসেন, অনেকদিন হলো তাই ঢাকাতে আসে না, সবাই মিলে একটা পিকনিক কর্মনি। ঢাকার পরিবেশ তো ভালো না, আর তোর ভাবি আছে ওর মায়ের বাড়ি, তোর মা খুব অসুস্থ তো এই জন্যে। সবকিছু ঠিকঠাক হোক, সবাই মিলে আমরা একটা ট্যুর দেবনি। আচ্ছা আপনি তারা রওনা দেন, HR অ্যাডমিন ডিপার্টমেন্টের সাথে আমার একটা মিটিং আছে। আপনি আসেন, এই সুযোগে আমি মিটিংটা সারে নেই।
ঠিক আছে, তুই বাকি কাজগুলো সার, আমি রওনা দিচ্ছি। ওস্তাদ রেডি হচ্ছেন? সব কাজ কাম সেরে রেডি হয়ে বসে আছি। তোর আসার কাবল যে সময় হলো, এদিক গুরু বারবার ফোন দিচ্ছে। এইদিকে আমিও সব কাজ কাম গল্লাক বুঝে দিলাম। গোল্লাক যে সবকিছু বুঝে দিছো, ওই কি সবকিছু দায়িত্ব পালন করে পাবিনি? ওই সারাদিন বাড়িতেই থাকে না, এদিক যায় ওদিক যায়। ভালো করে তো খুলেম, এখন দেখা যাক কি হয়। ওই এখন কোনটি আছে রে? তোর কথা মনে হয় কাম হবে না, আমি কমনি। বাড়ির সামনে লাগেজ গাড়ির মত তুলিচ্ছে। কাজের চেংরা আছে, ভালোভাবে বুঝে দিলে পারবি মনে হয়। তো চলে, আর কথা না কয়ে তাড়াতাড়ি রওনা দেই। ঠিক আছে চলেন। এ গোল্লা, সবকিছু ঠিকঠাক আছে তো? হ ভাই, সব ঠিকঠাক মতোই গাড়িতে মাল তুলছি। আমি মালপত্র কথা জিজ্ঞাসা করিনি, তুই ঠিকঠাক আছো কিনা সে কথা জিজ্ঞাসা করছি। হ ভাই, আমি সব সময় তো 100-100। শোনেক, তো গ্রামে রেখে যাচ্ছি, কোনো ঝড় ঝামেলা রিপোর্ট আমার কানে যান না আসে। 2-3 দিন ভালোভাবে থাকবো, আর বাড়ির থেকে বেশি লড়াচড়া যান করিস না। মজনুর বাপ বাড়িতে আছে, তাই বয়স্ক মানুষ যা যা কয় তাই শুনিস। আচ্ছা ভাই, এগুলা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, আমি সব দেখমুনি। আচ্ছা, দেখা যাবে নি কি করিস তুই। এ টেরা, গাড়ি স্টার্ট কর। আচ্ছা ওস্তাদ, করতেছি। ওস্তাদ, ঢাকার ঢোকমু কোন দিক দিয়ে? ঢাকার তো অবস্থা খুব খারাপ। বগুড়ার এরিয়া পার না হতে সেই চিন্তা করতেছু। আগে যাই, তারপর দেখা যাবে নি। গোল্লাক তো সবকিছু বুঝে শুনে কলেম, দেখা যাক ওই কি করে। সমস্যা নাই, আমিও অনেক বুঝে শুনে কছি, আর ওই পারবি। তার মধ্যে আপনিও বলেন, ওই কি আর লাফালাফি করবি? তা ওস্তাদ তো মনে হয় মার্কার জন্য ঢাকার যায় ঘুরু লাইন পাকাচ্ছে। 7 দিন হলে ওই এলাকাত নাই, কাউকে জিজ্ঞেস করলে ঠিক মতো কভারও পায় না। গোপনে আনার কাছ থেকে খবর পেলাম, কচুয়া পাড়ার জমি বলে বাচ্চুর কাছে 30 লাখ টাকা দেবে। টেকা দিয়ে কি আর ভোট হইবে? ভোট করবে গেলে জনপ্রিয়তার, মানুষের ভালোবাসা লাগে। বিপদ আপদে মানুষের পাশে থাকলে মানুষ এমনি ভোট দিবে। তবে শোনেক, আমাকে মার্কার জন্য টাকা পয়সা লাগবে না, এমনি চা নাস্তা খাওয়াইলাম এই আর কি। আর পার্টি যদি তো তাকে মার্কা দেয় তাহলে তো খুব ভালো। এরকম একটা খুনি ক্রিমিনাল মার্কা দিল, কুন্ডিকের পানি কুন্ডি ঘুরাবি, সেটা সময় হলে সবাই টের পাবি। এখন কি আর এলে বাস বিচার আছে? সবই তো টেকার খেলা হয়ে গেছে। টেকার কাছে আইন কানুন দুনিয়াদারি সব অচল। হাই রে টেকারে! এই দুনিয়ার টেকায় সবকিছু না রে টেরা। যেমন বিশ্বাস, ভালোবাসা, সততা, সম্মান, চরিত্র কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। এগুলো ঠিক রেখে সামনে চলার নামই তো জীবন। যার সম্মান নাই, এই পৃথিবীতে কোটি টাকা থাকেও তার কোনো দাম নাই। আপনি ঠিকই কথা ওস্তাদ, কিন্তু সবাই তো আর আপনার মতো এরকম করে ভাবে না। ভাবার মন মানসিকতা সবাই করে না, তাই হয় না। মানুষ তো আজকাল পশু হয়ে গেছে, বিবেক বিবেচনা ছাড়াই চলে। অনেক সকালে ঘুমোর থেকে উঠছো, এত কথা না কয়ে ভালোভাবে গাড়ি চলা। আচ্ছা ঠিক আছে। কেরে এত সকাল সকাল ফোন দিছো কে? কিছু হচ্ছে নাকি? মন্টু ডাক্তার কাছে কাল থেকে যাচ্ছি, কিন্তু ব্যান্ডেজ খুলে দিচ্ছে না। এঙ্কা টানা ব্যান্ডেজ করা থাকলে মাথার সাথে আটকে যাবি না? ওকে আমি কতবারকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোথায় শুনিচ্ছে না। এত ছোটখাটো বিষয় নিয়ে আমাকে ফোন দিস কে? আমি কি তোর বিষয় নিয়ে পড়ে আসিবে? মাথার উপর 7 চৌল পানি, তার মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে খালি পেইন দিস। কে ভাই, মার্কা নিয়ে কোনো ঝামেলা হচ্ছে নাকি? যদি কোনো সমস্যা হয় আমাকে কবে পায় না, ওটি আমার বড় ভাই আছে, বড় নেতা। না না, তোর এটি কোনো পদ্মানি করা লাগবে না, এটি কোনো সমস্যা নাই। যা করার এমপি সাহেব করতেছে আমার জন্য। এলাকার যেন কোনো ঝোর ঝামেলা না হয় সেদিকে তুই খেয়াল রাখিস। আমি ঢাকাত পড়ে আছি, মনটা কিন্তু আমার গ্রামেতে আছে। এই দিক নিয়ে আপনি কোনো টেনশন করা লাগবে না, আপনি খালি মার্কাটা নিয়ে আসেন। ঠিক আছে, ফোনটা রাখে, এনা ঘুম পাইবার দে। ক্যারে, মুন্টুর দোকানের সামনে বসে আছু কে? ওই তো এখন খাবার গেছে। গেছে সেটা আমিও জানি, তোরা তো লেকচার পড়া লাগবে না। সুযোগ পায়া বস্তার মধ্যে তুলে মারলো, সব চাল তো তোর। কি রে, সকাল সকাল কি মাল মূল খাচ্ছ নাকি? আমি আবার তো কখন বস্তার মধ্যে তুলে মারলাম? আমি খালি পাশে দাঁড়িয়ে আছিলাম। তোক তো যা মারা ফটিক মারছে, আমি মারলে তো আর তোর মাথা ফাটলো নি না, পাশা দেখলো নি, ফেলা ফেলা হয়ে গেল নি। এতক্ষণে মুন্টুর দোকানের সামনে না থাকে জিয়া মেডিকেলে থাকা লাগলো নি। মেডিকেলে তোর নামে একটা সিট বুক দিয়ে রাখিস, আগে শুরু করবো তোক দিয়ে। 2-1 দিনের মধ্যেই তোদা ভাই পার্টির মার্কা নিয়ে আসিচ্ছে, তারপরে হামাক ঠেকায় কে? পাটি পাটি করে যে চিল্লাচ্ছ, একবার খেয়াল করছো যে তোদের এইদিকে কোনো ভোটই নাই? তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে মার্কা ধুয়া পানি খাবো। শোনে, গোয়ার তলে ব্যাস দিলে আর সুতার হওয়া যায় না, কাম জানা লাগে। জনগণের ভোটের চিন্তা হামরা করিবে, যাই কথা শুনবি না তাক খালি কেন মারমু? এই কেন কি মোরা মানুষেক মারবো যে লড়াচড়া করবি না? জনগণ ওটা একবার মেরে দেখিস, গ্রাম ছাড়া করাবি মারতে মারতে। শামসুভার বিপক্ষে ভোট করিচ্ছ, একটু যদি 19-20 হয় রাস্তার রাস্তার তো করে রক্ত পড়ে থাকবি। দেখ শালা, তোর শামসুকে গুনি না, তোকে গুনি না।
একবার যদি তো ভাই এমপি হবার পারে শামসু এই গ্রামে থেকে পারবি না, সাভার পেটে দেবো। তোর আসলে লাজ লজ্জা নাই, এত যে ম্যার খালু তাও আবার ফটিকের হাতে, তাও এত বড় বড় লেকচার সারিচ্ছ। তুই হলো সিটিং বাটপার একটা চ্যাংরা, তোর মুখে কি আর শামসু ভাইয়ের কথা মানায়? তুই করবো ফটিকের সাথে ঘুতাঘুতি, তুই শামসু ভাইয়ের কথা আনিস কে? আমার কিন্তু মাথা মুথা গরম হয়ে যাচ্ছে, এখনই কিন্তু তোকে পোজ মেরে দেবো। এবার আয়, সোফার দাঁত খুলে দেবো নি, এমনি মন মেজাজ খারাপ নিয়ে বসে আছে। গন্ডগোল যদি না করবে চাস চোখের সামনে থেকে চলে যা। তোর আজকে কপাল ভালো রে, খালি শামসু ভাই যাওয়ার আগে না করে দিয়ে গেছে, তাই তো কিছু করলাম না। আমি পোজ মাস্টার গোল্লা, পাশাই মারি পোজ, দেখি না কাউরে সামনে, হোক সে শত্রু হোক সে দোষ। থাকে খেলার মাঠে তোর সাথে খেলা হবি। ইস, কপাল এমনি চিটমিট করেছে, মনে হয় আটকে ধরছে। ঠিক মতো ড্রেসিং করে না দিলে যা হয়, গ্রামের ডাক্তার বলে কথা। যাওয়া লাগলো নি বগুড়া, আছি হাতুড়ে ডাক্তার কাছে, তে শুধু তো আমার খাওয়াই লাগবে। সেই খাবার গেছে কখন, আসার কোনো নামগন্ধই নাই। আসুক, ওকে আগে মারমু।